আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দুধ দিয়ে এই যে দুধটারে অনেকক্ষণ হয়েছে চুলার মধ্যে রেখে দিছি, আরও ঘন করবো। এখন এই যে নারকেল দিলাম, চিনি দিলাম। আমি আজকে কি করব, আমার সাথে থাকেন, দেখেন আমি কি করি। নারকেল দিলাম একটু বেশি করেই, ফ্রিজে ডিপে রাখছিলাম, ডিপের থেকে নারকেল আনছি। আর এখানে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এটা ঘন হইতে থাক। দুধের খিরসা বানাবো, বানিয়ে পিঠা বানাবো। আমার সাথেই থাকেন আপনারা, দেখেন আমি কি করি। এটা যখন হবে তখন দেখাবো আপনাদেরকে। আপনারা আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। এখানে হয়েছে ময়দা, লবণের কাজ শেষ, লবণ আর লাগবে না। এখন এই যে ঘন হয়ে গেছে, এখন আমি দিব এই যে ময়দার ব্যাটারটা দিয়ে দিব। এখন এখন আমি একা হাতে করি তো, একটু মোবাইলটা রেখে অফ ক্যামেরায় ব্যাটারটা দিয়ে নাড়তে হবে। এই যে ঠান্ডা হয়ে নেক, এই যে শীর্ষা বানিয়ে নিলাম। নারকেল দিলাম, দুধ, চিনি, একটু লবণ। দুধ পুলি পিঠা বানাবো। এই দুধ দিয়ে যদি অল্প করে বানাবো, আমরা মা ছেলে মাত্র 2 জন। আমার ছোটো বাচ্চা তো খায় না, ওরা কিন্তু সারাদিন বাইরেই থাকে। তো অল্প বানাবো, আর অর্ধেকটা আবার অন্য পিঠা বানাবো। তো এখন ডেকে রাখলাম, সবাই আমার সাথেই থাকবেন। পিঠা কাটেন না, মেশিনটা হারিয়ে গেছে, কোন জায়গায় আছে পাই না। তো এখন হাত দিয়ে ছুরি দিয়ে করতে আছে। এটা হচ্ছে দুধ পুলি পিঠা। আমি ভাই আপনাদের মতো এরকম ওস্তাদ না, পিঠা পুঠা বানিন না, মেশিন পাই না। এই যে দুধ দিয়ে খিরসা বানাইছি, দুধ আর নারকেল, চিনি। আমি এখান দিয়ে সাবান দিয়ে ধুয়ে নিছি, এই টাকা। আবার আপনারা বলবেন ধুই না। বাপে দিয়ে দিলাম। এই যে এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা বন্ধ করে দিবেন। এই যে পিঠা হয়ে গেছে। ভাই আপনাদের মতো আমি আবার একটু পিঠা বানানোর এক্সপার্ট কম। আপনাদের তো পিঠা বানান দেখি যে সুন্দর সুন্দর করে, আমার আবার পিঠা বানানোর গুণ কম। আবার কেউ নাইও মুরব্বী আমার যে দেখে দিবি, নিজে নিজে যা পারি করছি। আমার আমি আপনারা আবার হাইছেন না। আরো দিতে আসি হয়ে না। এই যে পিঠা বানাইলাম, আমি অত দক্ষতা না পিঠার। আপনারা দেখি সবাই পিঠা বানান, আমি পিঠা বানাই না, ভালো লাগেনি আমার কাছে, এই জন্য আপনাদের দেখায় পিঠা বানাইলাম। এই যে পিঠা, এই যে কি সুন্দর পিঠা দেখেন, দুধ পুলি পিঠা। এই যে এই যে দুধ, এই যে এই যে পুলি পিঠার ভিতরে পুরটা আছে না, দুধ পুলি পিঠা দেখেন।
দুধের সাথে নারকেল দেওয়া, অনেক টেস্ট, অনেক মজা। এই যে আমি এভাবে বানাইছি, একটু ছোট ছোট বানাই, আপনারা একটু ছোট ছোট বানান আর কি। আমি একটু বড় করে বানাইলাম, আমার বাচ্চা কান্নাকাটি করে, অত সময় তো দিতে পারি না, পিঠা বানাইতে একটা সময় লাগে, এই জন্য বানাইলাম। আপনারা দেখবেন কেমন হইলো, কমেন্ট করে জানাবেন, বলবেন, খারাপ হইলেও বলবেন, ভালো হইলেও বলবেন। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।